আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস ছিলেন মানব জাতির আদি পিতা। তার দুজন স্ত্রী ছিলেন, একজন হলেন সারা এবং অপরজন হলেন হাজেরা। হযরত ইব্রাহিম আলাইহিস বয়স যখন ৮৬ বছর হল, তখন তিনি মহান আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এক সৎ কর্মপরায়ণ ও নেক পুত্র দান করুন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা হাজেরাকে চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান দান করলেন। এরকম ছেলে পেয়ে ইব্রাহিম আলাইহিস যে কি আনন্দ, তা কি আর ভাষায় প্রকাশ করা যায়। তিনি তার ছেলের নাম রাখলেন ইসমাইল। কিন্তু মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসকে তার বন্ধু বানানোর জন্য যে কত পরীক্ষা করেছেন তার ইয়ত্তা নেই। শিশুপুত্রের ব্যাপারে তাকে পরীক্ষায় ফেললেন, বললেন, শিশু ইসমাইল ও মা হাজেরাকে খোদার হকে মক্কার নির্জন প্রান্তরে রেখে এসো। ইব্রাহিমের কাছে আল্লাহর হুকুম আসতে দেরি, তিনি তা পালন করতে দেরি করলেন না। আল্লাহর হুকুমে তিনি তাদের নিয়ে ফিলিস্তিন থেকে রওনা করলেন মক্কার দিকে। সহিহ বুখারীতে এই ঘটনার বিবরণ দিয়ে বড় একটি হাদিস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা করেন। পথে হাজেরা শিশু ইসমাইলকে দুগ্ধ পান করাতেন। অবশেষে একদিন তিনি তাদের নিয়ে মক্কায় এসে উপস্থিত হলেন। এখন যেখানে কাবাঘর ও জমজমের কূপ, সেখানে একটি গাছের নিচে তাদের রাখেন। তখন মক্কায় কোনো মানুষ ছিল না, পানিও ছিল না। ইব্রাহিম আলাইহিস তাদের এক থালা খেজুর ও এক ব্যাগ পানি নিয়ে তিনি ফিরে চললেন ফিলিস্তিনের দিকে। হাজেরা তার পিছু পিছু দৌড়ে এলেন, বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস জবাব দিলেন, হ্যাঁ। এ কথা শুনে হাজেরা বললেন, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন। এ কথা বলে তিনি ফিরে এলেন যথাস্থানে। এদিকে ইব্রাহিম আলাইহিস তার প্রিয়তম পুত্র ও স্ত্রীকে রেখে ফিরে যাচ্ছিলেন, ফলে তার বুকটা ফেটে যাচ্ছিল। তার হৃদয়ের কান্না তখন আল্লাহ ছাড়া কেউ দেখেনি। ইসমাইল আলাইহিস যখন ১৩ কিংবা ১৪ বছরের যুবক, তখন হযরত ইব্রাহিম আলাইহিস একদা স্বপ্নে দেখালেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে ওঠেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন, একজন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারে নবী ২০০ উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি ২০০ উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিস ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না। এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ তিনি কিভাবে বাস্তবায়িত করবেন, এই ভেবে তিনি অস্থির হয়ে গেলেন। তাই ভোরবেলায় নবী বিবি সারার নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। বিবি সারা আলাইহিস নবীকে অতিসত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। ফলে হযরত ইব্রাহিম আলাইহিস অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, হাজেরা, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব। দীর্ঘদিন ধরে সম্পর্কবিহীন পিতাপুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস বয়স ছিল তখন ৯ বছর। দেখতে ছিল ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? বিবি হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে। শয়তান বলল, এসব মিথ্যা কথা। তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের রূপধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন সে হযরত ইব্রাহিম আলাইহিস নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস বললেন, আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছি। তখন শয়তান বলল, দাওয়াত তা তো ঠিক আছে, তবে খাবার কোনো দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমার পিতা তোমাকে কুরবানি করার দাওয়াতে নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে তোমাকে কোরবানি করা হবে।
হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কপাল ধন্য, এতে অস্থির হবার কোনো কারণ নেই। অতঃপর তিনি তাকে সম্বোধন করে বললেন, আব্বাজান, পেছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে তৎক্ষণাৎ 7খানা পাথর নিক্ষেপ করলেন। ফলে শয়তান তখন সেখান থেকে পালিয়ে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ওয়াজিব হিসাবে গণ্য করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নিভৃত স্থানে নিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে বৎস, আমি 4 রাতে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের এই কথাগুলি সূরা সাফফাতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছায় তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো এখন তোমার মত কি? ছেলেটি বলল, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিসসালাম তদুত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দেবেন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান। তারপরে আমার গলদেশে ছুরি চালানো করুন, আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজা মন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ আমি ছাড়া তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশ্মিগুলো বের করে তা দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হল না। ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলদেশের চামড়ার কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আরো জোরে শক্ত করে ছুরি রগড়াতে রাখলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হল না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপর দিয়ে শক্ত করে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার আদৌ ক্ষতি করতে পারল না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। এতে ছুরি একটি পাথরের ওপর গিয়ে পড়ল এবং পাথরটি 2 টুকরো হয়ে গেল। তখন আল্লাহর হুকুমে ছুরি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আমাকে বারণ করেছেন। অতএব তোমার কথার গুরুত্ব দেব না আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব? অতএব তুমি অন্য পন্থা অবলম্বন করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালাম উভয়ে ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিসসালাম তখন তাকে বললেন, হে আমার পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা কঠিন কাজ, এ কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পরামর্শ অনুসারে চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের ন্যায় ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। তারপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার ছুরির জন্য কল কল রবে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কাজ সমাধা হল। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাম মারফত বেহেশত থেকে আনা একটি দুম্বা জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিসসালামের স্থলে শুয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। বন্ধুরা, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ফথুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে ইসমাইল আলাইহিসসালামকে ওই দুম্বাটি পাঠিয়ে বাঁচিয়ে দেওয়া হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন।
তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না। তাই তিনি একবার চোখ দুটি 2 হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে নিয়ে ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল আলাইহিস নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন, সুবহানাকাল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন। এই মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিস সেখানে অবতীর্ণ হলেন। তিনি সহজে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিস নিকটে এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল এক মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। হজরত ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিসকে নিয়ে বিবি হাজেরা নিকট চলে গেলেন। সেখানে গিয়ে তিনি হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।